আমার নবী কলিজার টুকরা মেয়ে মা ফাতেমা কথোপকথনের মধ্যে লেগে গেলেন। কিছুক্ষণ পর যেইভাবে আরবের নিয়ম নাস্তার ব্যবস্থা করলেন, বলে যে আর কিচ্ছু নেব না, আমি কোটিপতির মেয়ে, সিরিয়ার জমিন থেকে এসেছি, এগুলো স্বর্ণের থরে, এগুলো আপনার জন্য কাপড়। আমার মা ফাতেমা একটা কাপড় নিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। স্বর্ণের ব্যবহারের একটা কানের দুল নিলেন, ইয়াতবা হাতের কাজ নিলেন, বাকি সবগুলো এক কাটটা করে রাখলেন। বোন আমার মিতাই ফাতেমা, এগুলো আমার বাবার কাছ থেকে নিয়ে এসেছি, আপনি তো মুসলমানের ঘরের মেয়ে, আমি একটু ট্রাই করতে আসি নয়, আপনার সবকিছু চরিত্র দেখে আমি পাগল পারা, এগুলো আপনি ব্যবহার করবেন। বলে যে বোন রে, আমি দুরুজানের বাদশার মেয়ে, তোমার বাবা কত বড় পয়সাওয়ালা জানি না, আমাদের রীতি হলো সমস্ত সম্পদ আমার কাছে লাগবে একটি, আমি 50টি পোশাক ব্যবহার করতে পারবো না। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আয়ুদ্ধ নলি কেন করতাম, ঠিক না? আর মা ফাতেমা একখান লই হযরত বেলাল দিয়ে ডাক, পর্দার ভিতর তুন বেলাল ইন বিয়া কিন্তু বাইতুল মাল সিরিয়ার ফশালার মেইফা 200 গুর পানি সালে দিও বইনি না নিদ আল্লাহ হতো না আয় অন জিনিস লই আর শরীয়তে মুহাম্মদের মধ্যে আগামী খালিল্লাহ জিনিস ডাকন না নাই অনে যা খানায় নুন যা হসুরে নুন যা শূন্য সাদিয়ে নুন আরগিন আই লই আরগিন ব্যাকিন বাইতুল মাল জমা দিল। হদি ইন কিরিবু হদে মদিনার গরিব গরবা ফকির ফকরা এতিম মিসকিনদের বন্টন করে ওবন এগো হর দাম হতো না হইতারন না হদে কুরি নিয়া তো কি সুবহানাল্লাহ আর কেন বড় করে হন না হদা আয় দোনো জানের বাদশার মেয়ে হইলাম জানো না ইবের নাম ফাতেমা বড় করে না সুবহানাল্লাহ। জীবের জিন্দেগির ভিতর একক তো নামাজ কজা নয়, ইবের নাম ফাতেমা। জীবের জিন্দেগির ভিতর একবার স্বামীর কাছে একজোর ছুরি দাও, উগ্র পেটিকুট দাও, উগ্র ব্লাউজ দাও, উগ্র শাড়ি দাও, সামান্যতম হন আবদার নিজের স্বামীর কাছে ন রাখে দে, ইবের নাম ফাতেমা। সর্বশেষ শাহাদাতের আগদি যেতে রোগাক্রান্তই সুবহানাল্লাহ মা ফাতেমাতুজ জাহরা রাসূল পাকের শাহাদাতের পরে সিদ্দিক আকবর খেলাফতের মস্তবি ও দিল লেবাস দেখি যেতে মাটি ওয়া খলিফাতুল মুসলিমিন আয় ফাতেমা খলিফাতুল মুসলিমিন আস্তে করে তিয়েগি দুনিয়ার সবাই ব্যাকুল তাজিব অনুগ গুরু মাইফা ইবে আসিদে অন তিয়েগে গিয়ে ও তোমারা ইবে হন্নম সিনা সিন্নি দিয়ে তিয়ে আকানা বড় করে সুবহানাল্লাহ অবুক 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 কি হইতে যায় রে আয় আর বাফর মাইফা আর বদিনের সম্পত্তি নালে দিয়ে দাও বড় করে সুবহানাল্লাহ না হইবে আর সম্পত্তি দিয়ে দাও। খলিফাতুল মুসলিমিন আওয়াজ নাই, মুখ জবান বন্ধ, তিয়ে লই কত কমফর্ট ডেমে 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 সগুর বানি বড় মা ফাতেমার রাগী বদদাশ করিন না পারে আর হ্যাঁ অনহ না অনহ বসে চলিছি একে আইরুত আর নতুন বাড়ির না পারে এমন জ্বর আক্রান্ত একদিন কি বে 2 দিন বা স্বল্প দিনের ভিতর সভাসদের মধ্যে উজিরের দায়িত্ব মোলাল ইশারে খোদা ফিদা এরা হতে আর মা ফাতেমা অসুস্থ সিদ্দিক আকবর হতে ওদিন আর দরবারে তুন ফেরত গিয়ে দে এদিনে তুন আর ফাতেমা অসুখ বলে নিদি আরে তুই তাড়াতাড়ি যাও সুবহানাল্লাহ সবাই দিয়ে আলী গিয়ে আলীগড়ত গিয়ে 15-20 মিনিটের ভিতর সংসদ ভাঙি হযরত সিদ্দিক আকবর এখানে বড় করে সুবহানাল্লাহ খরানাজি ফুজলি তুই হদা আয় আর নবীর ঘরের গোলাম আসিদি আওয়াজে বুঝি না বুঝে মাওলা আলী তাড়াতাড়ি উড়িয়ে দরজা খুলে দিয়ে অনে খলিফা না আয়ুন নাজে আতুন ডল্লার দে আর ফাতেমা সুখ যদি রাগান নিত আর মিকে পরে
আই সিদ্দিক আকবর জানবারি তো না ইল্লে খোদাতুন ডল্লা দোয়ালি আজিয়াতুন স্বল্প দিন আগে পৈতৃক সম্পত্তির লাগিল আই সিদ্দিক আকবরের জ্ঞান গরিমা যে দূরই কোরআনের মিক্ককে জাপ দিয়ে রাসাইলাম আল্লাহু আকবার কোরআনের মিক্ককে জাপ দিয়ে সাইলাম আই কোরআন তো বারবারই ন পারি আর ফাতেমা রাই সম্পদ দিতে জুমকি না আল্লাহু আকবার আলী রে নজারি অপরাধ করছে কিনা আতুন ডল্লা দে আর ফাতেমা মুস্তাফা যেতে বিদাইলর আর আয়েশা দুরু সগুর পানি সারি সারি এলান দে মেইফা খাদের বাবু খাদের খানা খানা কই যেতে আর আয়েশা আসি দি তোরা কি ফরি গিও না আর নবী এলান দিতে ওমা ফাতেমা হাদিস আর গরনা তুই যদি কেউ আগে আর খরদাই ওমা তুই আয়েশা আর খরদাইবা নবী গায়েব জানে না জানে আল্লামাকা মালাম কুন তালাম আর নবীরে আল্লাহ এই শিখাই কিয়ামত পর্যন্ত যত শিক্ষার প্রয়োজন যত জানার প্রয়োজন আরশু আল্লাহর মেহমান বানাই বিশ্বরে জানাই দিতে জান্নাত ন জাহান্নাম ন আরশ ন কুরসি ন লৌহ ন কলম ন চাঁদ ন সূর্য ন আল্লাহ নিজেও তো দেখা দিয়ে দে আলা হযরত কলম और कोई गायब तो क्या तुमसे नेहा हो भला और कोई गायब तो क्या तुमसे नेहा हो भला जब ना खुदा ही छुपा तुम पे करो दरूद ये दरबार जे मोहम्मद है अपनों को क्या कहना यहाँ से हाथ खाली गैर भी जा या नहीं करते यहाँ से हाथ खाली गैर भी जा या नहीं करते নবী তো আছে না দিতরা না পারে আতিকে মওলা আলী খান দিদি আর ফাতেমা সুগুর বানি বেলার আলী রে মুখ পরে খন্ড করিব সুগুর বানি কে ফেলাইলেন সম্পূর্ণ ঘটনা যেতে হই আর ফাতেমা কত আলী আতে আরানার খন পুত্রু আর নবীর দরবারত আর খোদার দরবারত আর মাওলা আলীর সম্পর্কে আপিল গুজুমাই নিশ্চিত আর মনিবে আর মুক্তি দনের পিছনে অনর দানিয়ে দে আল্লাহ বড় সম্পদ আল্লাহ আয় হায় হায় আলী আয় ওনারা কিছু হইতেন না কি হয়ে যেত অনারা মাফ করে দিন না কেন তুমি তো আর কোনো কষ্ট আয় তো আর মাফ করে কিছু মাফর হাম তো তুই ন করো আর চাল চরণে আর কথাবার্তায় এই তো তুষ্টি করে যেই বউ পৃথিবীর জগতের মধ্যে মারা যাইব স্বামী যদি আল দিলে ক্ষমা করি দে দুনিয়া দায়রে নাই ভাবে লাগে ইমানদারম বলবো হিন্দু দুইলে হবে না আল্লাহ আর কবুল করে আর কেন বড় করে আমিন যে স্বামী আপন বিবি ওই একখানা করে বড় হতা হইলাম না আর রাসূলের হদ তোরা তো কেয়ার মন তাকাত কিল্লাইস তো এক কাজ করো বউরে কে বাঁধি বানাইও বউরে কেউ শর্মাইফা বানাইও সইরে গিল বউরে কিল আসানা নাই একখানা করে নখান্দালি ঈসা মাসিবে হালি গা আল্লাহ নলাকিলি গা ফোয়া দিন আরে না দিবে ঠিক না ফোয়া কে হাইল তুই কে হাইলে বহুত বউ বস্তা কথা আসানা নাই নিজে খাইবার বান করে নিজের খানা করে নিয়ে জামানত আসানা নাই এরপরও মরদরও বুঝে না খলিফাতুল মুসলিমিন সিদ্দিক খোদার জাতের কসম করে কইতি অনতুন বড় মুফাসসির আমার ঘরে ভাজেবু আলী মাওলা আলী হইতি আল্লাহর কসম
অনেক ঠিকই হুজুর আর নবীর কোন মিরাজ বন্টন হইছিল এক নাম্বার হইতি যদি বাপ জিন্দা থাকে বন্টন গরিবের ক্ষমতা কেমন আছে এক নাম্বার দ্বিতীয় নাম্বার আর নবী বে কেয়ার বাপ ন কেয়ার দাদা ন কেয়ার হাক্কু ন কেয়ার চাচা ন ইয়া আল্লাহ নবী বেখন পৃথিবীর জগতের মধ্যে ও ফাতেমা ইবে যদিও বা তোমার বাপ ও মাওলা আলী যদিও বা তোমার শ্বশুর আব্বা ও সিদ্দিক আকবর যদিও বা ইবে তোমার লাই আয়েশা সিদ্দিকা দিয়ে রে জামাতা এ উসমান গনি রুকাইয়া উম্মে কুলসুম দিয়ে রে যদিও বা ইবে তোমার শ্বশুর আব্বা এ মাওলা আলী যদিও বা মা ফাতেমা দিয়ে রে ইবে তোমার শ্বশুর আব্বা হাফসা রে দিয়ে রে ও ওমর ইবনুল খাত্তাব যদিও বা আর নবী বে তোমারও ওর বেড়া খবরদার খবরদার আয় খুদাই খুদি আর নবী বে কেয়ার বাপ ন কেয়ার দাদা ন কেয়ার সদ্দু খানদান ন ইনাই দুনিয়াবি রসম আদায় গুজি দিয়া কেনা আল্লাহ ইবে নবী হন বলুন সুবহানাল্লাহ আর কেনা বড় করি খায়রুল বাশার পর লাখো সালাম লাখো দুরুদ খায়রুল বাশার পর লাখো সালাম লাখো দুরুদ जिन्नो मलाइक तेरे गुलाम सबसे सिवा के तेरा मुकाम यासीन तो तेरा ही नाम खैरुल बशर पर लाखों दुरूद आई जाने जाना जाने जाना सादा के तुम हो शाह शाह नाजा के हम हैं अदना गुलाम खैरुल बशर पर लाखों दुरूद এরকম নাতগুলো বললে আবার ওয়াজ বেড়ে যাবে আলহামদুলিল্লাহ বলবেন না নবী কে আমার বাবা নবী কে আমাদের মতন তো जिसका कोई थाने नहीं वो नबी लम याति नजीर का फी नजर मिथले तुनशुद पैदा जाना উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ এরকম আরো সামনে যদি যাই আরো অনেক কথা বেরিয়ে আসবে মা ফাতেমাতুজ জাহরা শুয়ে শুয়ে শুনতে লাগলেন আর মাওলা আলী করার দিয়ে দিলেন হযরত সিদ্দিক আকবর এবার হাসি ফুটে গেল গোটা বিশ্বকে জানান দিলেন খবরদার আমার নবী তোরা কি মনে করলি নবীকে সাধারণ মানুষ নবী গায়েব জানে না নবী মাইটা নবী পাওয়ারলেস নবী গুনেগার খবরদার 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 আমার মুস্তাফার শানে এগুলো বলা যাবে না কাল কিয়ামতের ময়দান যখন আসবে আসা আইয়াবা থাকা রব্বুকা মাকাম মাহমুদা তেরি কুরবানি নে জিন্দা कर दिया इस्लाम को तेरी कुर्बानी ने जिंदा कर दिया इस्लाम को वो रहेगा बदौलत ए हुसैन अल्लाहुम्मा मिल्लत इस्लाम को मिलता है एक दर से हयात मिल्लत इस्लाम को मिलता है एक दर से हयात
कैसे भूले हम तेरे यौम में शहादत ए हुसैन अल्लाहुम्मा। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। इन्ना अअतैनाकल कौसर। सदक़ल्लाहु मौलाना अज़ीम। क़ाल नबी सल्लल्लाहु तआला अलैहि वसल्लम वमन माता अला हुब्बि आले मुहम्मदिन यजुफु कमा तजुफुल उरूसु इला बैत ज़ौजहा वसदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। ज़हरा के लाल जिस दम रुख़सत हुई जहां से, ज़हरा के लाल जिस दम रुख़सत हुई जहां से, पानी भी खून बन कर बरसात आसमां से, बरसात आसमां से। आओ मदद के आओ ऐ फातिमा के दिल पर ज़ालिम उतारते हैं ज़ैनब के सर पे जाकर। आओ मदद के आओ ऐ फातिमा के दिल पर ज़ालिम उतारते हैं ज़ैनब के सर पे जाकर। करते हैं तीर खानी मजबूर न तवा से, पानी भी खून बन कर बरसात आसमां से, बरसात आसमां से। আপনারা যারা এসেছেন কত বড় নিয়ামত, কত বড় মুনিবের পক্ষে দয়া। যদি বলতে যাই খোদার কসম, আমার মাহবুবের ঘোষণা, যুগে 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 বয়সের পরিধি যখন উম্মতের কমবে, আমলে জিন্দেগি কম, বিবি চালাইতে পারবো না, পেট চালাইতে পারবো না, গভীর রাতের ইবাদত রিয়াজত তাহাজ্জুদ গুজরান হবে না। আমার উম্মতকে আমি পার করাই কেমন করে? 1450 বছর 1500 বছর আগে আমার মাহবুব নবী ঘোষণা দিয়ে গেলেন, ও আল্লাহ তুমি কি চাও একবার দেখো আমি মুস্তাফা কি দিতে পারি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ কার পাগল? আরো জোরে, আল্লাহ কার পাগল? নবী কার পাগল? কে বলছে যে নবী কার পাগল? নবী উম্মতের পাগল। সুবহানাল্লাহ। উম্মত কার পাগল? বউয়ের পাগল, টাকার পাগল, বিল্ডিং এর পাগল, সম্পদের পাগল, সুযোগ পেলে বিরিয়ানির পাগল। না বলবেন? সবার মুখে হাসি। বন্ধুরা আমার, আল্লাহর কাছে জিজ্ঞেস হয়ে গেলাম, মওলা
তুমি কার পাগল? বলে যে কোরআন খুলে দেখো, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। বাবা সাউন্ড ম্যান কই, ঠিক করেন। আপনার সাউন্ড ক্লিয়ার হচ্ছে না। ইকুয়াল এফেক্ট কে বরাবর করে এফেক্ট একটু বাড়ান। অন্যরা না বললে এগুলো ডক্টরেট আমি। আমার আওয়াজ যদি ভাঙে কিন্তু গজবগুলো তোমার উপর পড়বে, খেয়াল রাখবা। আমি যাকে কথা বলবো তাকে জিজ্ঞাসা করবো, দাঁড় করে আমি কি ওয়াজ করলাম, খেয়াল রাখবেন। ওয়াজ আমার নেশা পেশা নয়, আপনাদের দাওয়াত আমার লাগবে না। 2029 পর্যন্ত ফিলাবে, আলহামদুলিল্লাহ বলেন না। এর অশক্ত শরীর নিয়ে কত মায়া। রাতের 10 দিন ব্যাপী মাহফিল, 11টার পরও আপনারা বসে রইলেন। আমি কি বলছি আমাকে দাওয়াত দেন? পারি না বাবা। এমপি একজন এসে মধ্যখানে আমাকে চাপে বসাই। কত প্রীতি ভালোবাসার বক্তব্য দিয়ে দিলেন। আমি জানতাম না উনি আমাকে এত ভালোবাসেন। আল্লাহ সবাইকে কবুল করুন। রাগ করলেন কেউ? কতক্ষণ বসবেন? আধা ঘন্টা? আরো বেশি? 1 ঘন্টা? কালকে ওয়াজ শুনবেন না? আমাকে একটু সহযোগিতা করবেন। ফাঁকে ফাঁকে যদি কারো বক্তব্য বুঝে না আসে আমাকে দাঁড়িয়ে জিজ্ঞাসা করবেন। কালকে আবার সালদোয়ান করবেন না। আমি চট্টলার ছেলে, সাঙ্গাইয়া হতো হুইতারি। আলহামদুলিল্লাহ বলবেন না? মেহেরবানি চাই। সোনহারার জমিনবাসীকে ধন্যবাদ, মোবারকবাদ। আমি কি এখানে আরো এসেছি না? তাহলে জিজ্ঞাসা করব, গোটা বিশ্বের জমিনে আল্লাহ সেরা দামি সম্পদ কি বানাইলেন? ও বাবা, সবাই স্তব্ধ। আমরা শুনি না। ও আল্লাহ, বাবারা কথা বলবেন না। কথা বলার কারণে এই ভুলগুলো করে ফেলতেন আপনারা। গোটা বিশ্বের চরাচরে মুনিবের কাছে জিজ্ঞাসা করতে গেলাম, আল্লাহ তুমি সেরা দামি সম্পদ কি বানাইলে? রাসূলুল্লাহ, মা, প্রেসিডেন্ট, পিএম, ডিসি, হীরার টুকরা, স্বর্ণ, অক্সিজেন। 60 লাখ মানুষ মারা গেছে না? সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, সরাসরি মুনিবের কাছে গেলাম। মৌলাজি একটিবার জানতে মন চাই, গোটা বিশ্বের জগতের মধ্যে 1 নাম্বার সেরা দামি সম্পদ কি বানাইলেন? সবাই বলে নবী, নবী, নবী। আল্লাহ বলতে লাগলেন, খবরদার, জিবরিল পর্যন্ত আমার নবী চিনতে পারে নাই, তোরা কোত্থেকে চিনবি? আজরাইল, মিকাইল, ইসরাফিল নবী চেনার সুযোগ পায় নাই। মওলা বলো না, বিশ্বের মধ্যে সেরা দামি কি বানাইলেন? আমার আল্লাহ এলান দিলেন, খবরদার, নবীর কত দাম, নবীর পরিচয় এখনো তোদেরকে দিই নাই। কিয়ামতের ময়দান বানায় আমি আল্লাহর পরিচয় দেবে আমার নবী, আমার নবীর পরিচয় দেব আমি মুনিব মওলা। দলিল সূরা বনী ইসরাইল, বিসমিল্লাহির রহমানির রহিম। আসা আইয়া বাযাকা রব্বুকা মাকামাম মাহমুদা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? আমি কথা বাড়াইতে যাব না। এবার দ্বিতীয় দামের কথা জিজ্ঞাসা করলাম, প্রথম দামের হয়ে গেলাম আমার নবী না, এখনো বলি নাই। কেউ বলতে পারলে বলে দেন, সুবহানাল্লাহ বলেন না? ইয়া আল্লাহ, বিশ্বের সেরা দামি সম্পদ তুমি কি বানাইলে? অনেকদিন তালাশ করতে গেলাম, যদি বলে যে অমুক কিতাব, কোন কিতাবে পাবেন না। এটা আমাদের ছাত্রদের জন্য বের করলাম। পৃথিবীর জগৎবাসীরা যেদিন থেকে বেহুশি বনের মধ্যে পড়লাম, আল্লাহ সেরা দামি সম্পদ কি? হীরার টুকরা 3 আঙ্গুল দিয়ে ধরলে কোটি কোটি টাকার হীরা হয়ে যায়। আল্লাহ যদি স্বর্ণ ধরি 2 লাখের উপরে টাকা বিনিময় করতে হয় এক ভরি স্বর্ণের মধ্যে,
আল্লাহ মণি মুক্তা সরফের মণি আছে না নাই, মুক্তা আছে না নাই, যেতে 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 সর্বোপরি জানের মধ্যে আসলাম। বলে যে না না না, খবরদার। আমার আল্লাহর কাছে জিজ্ঞাসা গেলাম, মওলা জানি না, মওলা বুঝি না, একটিবার তোমার কুদরতের বিশ্ববিখ্যাত সংবিধান দিয়ে আমাদেরকে জানিয়ে দিন। এবার মুনি মওলা এলান দিলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআথা ফীহিম রাসূলা। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। রাসূল বলার কারণে সবাই বলতে লাগলেন নবী। না না না, আল্লাহ বলতে লাগলেন খবরদার, নবীর পরিচয় এখনো বিশ্বের জগৎবাসীকে আমি দিই নাই। জিবরিল, আজরাইল, মিকাইল, ইসরাফিল পাই নাই, কোন ফেরেশতা পাই নাই, কোন নবীও পাই নাই। তোরা কোত্থেকে আমার নবীর পরিচয় পাবি? আল্লাহ দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, মিসওয়াকওয়ালা, ঢিলাওয়ালা, লম্বা জুব্বাওয়ালা, কপালের দাগওয়ালা, হাঁটুতে জটওয়ালা। ওরা বলে নবী নাকি মাটি, নবী নাকি গুনেহগার, নবী নাকি বাপদাদা, নবী নাকি পাওয়ারলেস, নবী নাকি গায়েব জানে না। নাউজুবিল্লাহ বলবেন না। ওরা কোত্থেকে নবী চিনল? বাবা আব্দুল্লাহ, মা আমেনার পেট। আল্লাহ বলে যে খবরদার, এখনো হুঁশিয়ার, মুখের লেগাম বন্ধ কর, জুতু ভিটা করে দেব, সাটা ভিটা করে দেব। মওলা মামলা কি? বলে যে খবরদার, আমার মুস্তাফার পরিচয় এখনো তোদেরকে দেই নাই। ও মুনি মাওলা, তাহলে সারা দামি সম্পত্তি আল্লাহ বলে রাখবেন কোটি কোটি বছর আদম বানাবার 14,000 বছর আগে আমার মাহবুব নবীকে বানায় কুদরতের কোণের মধ্যে রেখে দিলাম। খাজা আব্দুল মুত্তালিবের চোখের পানি, কোরআনের আয়াত, রব্বানা ওয়া বাস ফীহিম রাসূলা। ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জবিহুল্লাহর দোহাই যখন লাগাই দিলেন, কাবা শরীফের দোহাই যখন পেয়ে গেলাম, খাজা আব্দুল মুত্তালিবের চোখের পানি পেলাম। আমার প্রিয় রাসূলকে যেই দিন কুদরতের কুল থেকে নামিয়ে তোদের মাঝে দিয়ে দিলাম, একমাত্র সেরা দামি সম্পদ হলো আমার নবীর ঈদে মিলাদুন নবী। আল্লাহু আকবার। গাউসিয়া কমিটির ভাইরা, শাহী সিরকুটের রুহানি সন্তানরা ঈমান তাজা করে নিন না সুবহানাল্লাহ। এই জন্য কোন পীরের কাছে আবাদি আমরা দায়ী না, কিন্তু শাহী সিরকুটের কাছে দায়ী। এই ঋণ কি জীবনে শোধ করা যাবে? আরো জোরে। শাহী সিরকুটের এই ঋণ কি শোধ করা যাবে? আন্তর্জাতিক ভাবে নূহের কিস্তি বানিয়ে বাংলার মানুষদেরকে রবিউল আউয়াল শরীফের 12 তারিখে ডেকে তুলে দিলেন। কোন পীরকে আমি ছোট করেছি? কেউ রাগ করলেন? আপন আপন পীররা আপন আপন মসনদে বসে কাজ করেছেন, কিন্তু আমার শাহী সিরকুট শরীফ থেকে এসে বাংলাকে জ্বালিয়ে দিলেন, আগুন তুলে দিলেন, নূহের কিস্তি বাসাইয়ে দিলেন। আরো জোরে। ঠিক না বেঠিক? এই জন্য কি এর শোধ করা যাবে? সেজন্য রবিউল আউয়াল শরীফ আসতে লাগলো, তো তৈরি দিয়ে নেন। বেশিক্ষণ থাকতে না পারলে একটা ফাঁক দিয়ে হলো আসবেন, ওটা আপনার নেজাতের শুরু সামান হবে। আর নয়। দ্বিতীয় নাম্বার, অনেকদিন রিচার্জ করলাম, মাওলা পেয়ে গেলাম তো। ঈদ বাআথা, তার মানে নবী নয়, নবীর আগমন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মনে তাইব না আর হম পড়িব না। এবার তোর দ্বিতীয় উত্তর দন, আল্লাহ গোটা বিশ্বর জগতের ভিতর দ্বিতীয় সেরা দামি তুই কি বানাইও? সোনার আবাসী ইয়া হবজর করতে লাগে জি জি ষষ্ঠ 6 বছর হই হনুজুরি ন হয় তোর তো আরে ওয়ারদম সুবহানাল্লাহ হবে। বন্ধুরা আমার অনেক দিন রিচার্জ করলাম, তন্ন তন্ন করে তালাশ করে দেখলাম কোন দিকে উত্তর মিলে না। আল্লাহ দ্বিতীয় সেরা দামি মা, প্রেসিডেন্ট, জন্মভূমি, হীরার টুকরা, চাঁদি, রূপা, স্বর্ণ, বলে যে না না না
অনেক দিন রিচার্জ করার পর যখন আল্লাহর কোরআনে হাত লাগাইলাম, উল্লা আসালুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সনহারাবাসীরা, ফটিয়া থানার বাবারা, মারা, বন্ধুরা, ইন্তেজামিয়া কমিটিরা, গাউসিয়া কমিটির ভাইরা, হুজুর কেবলার রুহানি সন্তানরা, ঈমান তাজা করে নিন। গোটা বিশ্বকে তাক লাগাই দিলেন। দ্বিতীয় সেরা দামি অন্য কিছু নয়, আওলাদে মুস্তাফা। শাহাদাতে জোরে বলেন না, ইয়া কি কিছু বানা দিলেন হইবে আল্লাহ। হুজুর নতুন নতুন করে ওয়াজনে দিলে কোন না আনারে আর ভাই হাসত ঠিক না, খোদার কসম ছেড়েস বলতো হুজুর হত্তুন বার করলেন। আকি দলিল ছাড়া কথা হয় নাকি? প্রথম সেরা দামি সম্পদ আন নবীর মিলাদুন নবী। ইয়ান কোরআনের দলিল আছে না, লাম তাকিদ কত তাকিদ মান্নাল্লাহ, সবচাইতে বড় দয়া আল্লাহ। মা দিয়ে হবে না, প্রেসিডেন্ট দিয়ে হবে না, জান দিয়ে হবে না, হীরা দি না, স্বর্ণ দি না, কি দি হবে? নবী দি। সুবহানাল্লাহ না? তো নবী দি মানে নবী হবে না না 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবে সাদেক সোমবার আন নবী আসি দিয়েন। নবী না, নবীর মিলাদুন নবী আগমন। সুবহানাল্লাহ। তো দ্বিতীয় দলিল হুজুর আমাদের ফার্মটি দিলে রাতে 13টা বাজে ওয়াজ করতে হয় রে, ঠিক না? আওলাদে রাসূল হত্যুন হইন। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, আল্লাহর কোরআনে গিয়ে ধরতে গেলাম। যখনই আমার প্রিয় রাসূল মক্কার জমিন ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় নূরানি কদম রঞ্জিতা করলেন, মদনীবাসীরা, আনসার মুহাজিররা আমার মাহবুব নবীর জন্য মাটি চাই, বিটে চাই, স্বর্ণ চাই, হীরা চাই, কাপড় চাই, টাকা চাই। নবী আসবে, নবী থাকবে, নবীর জন্য বিটা মাটির প্রয়োজন, কাপড় সুপর প্রয়োজন, ধন সম্পদ প্রয়োজন। সুবহানাল্লাহ বলেন না? সবার কাছে জানা আছে না নাই? মদনীবাসীরা, আনসার মুহাজিররা, যার কাছে হীরা, যার কাছে স্বর্ণ, যার কাছে টাকা, যার কাছে ছাগল, যার কাছে দুব্বা, যার কাছে মেষ, যার কাছে ঘোড়া, যার কাছে গাধা, যেইভাবে সম্ভব আমার মুস্তাফার জন্য মাঠ ফুর্তি করে দিলেন, বিরাট ঘর স্তূপ করে দিলেন। আর যখন পরিপূর্ণ আমার মাহবুব নবীকে ডাক দেবেন, ওই সময় আল্লাহ বলে, জিবরাইল এক সেকেন্ড দেরি করো না, আমার মুস্তাফার কদমে চলে যাও। আমি আল্লাহ নিষেধাজ্ঞা দিলাম, এক চুল পরিমাণ সম্পদ আমার নবী নেবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন নবী শুনতেই দুই চোখের পানি। নবী তো এমন উম্মতের পাগল। আগে বললাম দেখেন, আবার লক্ষ্য কোনো কথা নেই। নবী কার পাগল? উম্মত গুমের পাগল, উম্মত টাকার পাগল, উম্মত বউয়ের পাগল, উম্মত বিল্ডিং এর পাগল, উম্মত জমিদারের পাগল, উম্মত নেতৃত্ব কর্তৃত্বের পাগল। আর আমার নবী কিসের পাগল? উম্মতের পাগল। আল্লাহ বলে যে, ইয়া রাসূলুল্লাহ, আমি আর রাখতে পারলাম না, যারা আপনার পাগল আমি খোদা তাদের পাগল। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোরা যদি সোনার জমিনে বসে মুস্তাফার পাগল হতে পারলি, আমি আল্লাহ তোদেরকে ওলি বানায়ে ছাড়বো। বুঝতে বলবেন না সুবহানাল্লাহ? তোমার গলা ভাঙের, তোমার হলেন যে ইকুয়ে ফ্যাক্টরে সেম করি না, ফ্যাক্টরি মারা নেব খড়া দিতে লাগবে, কিনতে লাগবে। সারা দুনিয়া आपकी फरकत ने मरा या नबी, दिल हुआ गुम चे दोबारा या नबी। सारा दुनिया चैन आता है मेरे दिल को तमाम, जब पुकारो दिल से अपना या नबी। सारा दुनिया
বাবারা খুব সংক্ষেপের মধ্যে মুদ্রা কথাটা টেনে আনলাম আমার বিষয়ের জন্য। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট্ট একটি আয়াতের টুকরো বললাম। হুজুর সূরা কাউসার কেন বললেন? এখন তাফসীরে ইবনে কাসিরের মধ্যে কাউসারের মানা মা ফাতেমা। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। একটি তাফসীর খুলে দেখলাম কাউসার মানা মা ফাতেমা। কেমন করে এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি যা বুঝেছি শুনতে কি রাজি? আল্লাহ কবুল করুক। বন্ধুরা বাবারা ভাইরা আমার, দ্বিতীয়তম আয়াতে কারিমায় গেলাম। মদিনাবাসীরা আনসার মুহাজিররা পাগল পারা হয়ে গেলেন। ও প্রিয় রাসূল জিবরিল এসে গেলেন, সালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, কি রে জিবরাইল, এত দৌড় দিয়ে কেন আসলে? বলে যে ইয়া রাসূলুল্লাহ, মদিনার আনসার মুহাজির এলাকাবাসীর যত উপটৌকন আপনার জন্য দেওয়া হলো, সবকিছু আপনি না বলে দিন। জিবরিল, তুমি কি জানো না আমি উম্মতের পাগল, আমার গরীব উম্মত, দুর্বল উম্মত, মধ্যবিত্ত যারা, ওদের নিয়ম অনুপাতে আমি রহমতুল লিল আলামিনকে উপহার দিতে পারিনি। মনে আঘাত পাবে, মনে ব্যথা পাবে। ও জিবরাইল, কাটা গায়ের মধ্যে লবণের ছিটা দিতে লাগলে কেন? আমার উম্মত যদি ব্যথা পায় আমি নবী তো জান কোরবান করে দেব, কারণ এই উম্মত বাঁচাবার জন্য আমি সব কিছু দিতে প্রস্তুত। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। যেই কারণে আজকে ইয়মে শাহাদাত দ্বিতীয় দামটা বের করে নিতে লাগলাম। ইয়া রাসূলুল্লাহ, যেই নবীর কাছে 14 তারিখের চাঁদকে দ্বিখণ্ডন করার ক্ষমতা, সূর্য ডুবে গেলে তুলে দেওয়ার ক্ষমতা, মরাকে জিন্দেগি দেওয়ার ক্ষমতা, মরা গাছের মধ্যে শিম ফুটাবার ক্ষমতা, সিদ্ধ করা বীজের মধ্যে এক নয় দুই নয় 300টি গাছ তুলে দেওয়ার ক্ষমতা, পাথরকে কথা বলার ক্ষমতা, জিরুকে হিরু বানাবার ক্ষমতা, জাহান্নামীকে জান্নাতি বানাবার ক্ষমতা, 1 কোটি 1,65,000 উপরে যেই নবীর মুজিজা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ, আপনি রহমতুল লিল আলামিন এত পাওয়ারের মালিক হয়ে 61 হিজরি 10ই মুহররম কারবালার জমিনে ইমামে হুসাইনকে কেন আপনি বাঁচালেন না? বরঞ্চ আমার রাসূল বলে দিলেন, ও সলহরাবাসীরা, বয়স কম হবে, ডায়াবেটিস রোগী হবে, ব্লাড প্রেসার রোগী হবে, দাড়ি পাকনা হয়ে যাবে, চুল পাকনা হয়ে যাবে, দাঁত পড়ে যাবে, নিজে ধরাশায়ী রোগী হবে, তাহাজ্জুদ পড়তে পারবে না, হজ করতে পারবে না, যাকাত দিতে পারবে না, আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। মাওলা রে, আমার উম্মতকে আমি জাহান্নামে রেখে কেমন করে যাব গো মাওলা? উম্মত যদি একজনও জাহান্নামে থাকে আমি রাসূল জান্নাতে কদম দেব না। সূরা দোহা শরীফের তাফসীর করেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী উত্তর দিলেন, আল্লাহে ইযান দা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। আওয়াজ দিয়ে বলুন না সুবহান। ও মুনিব্রেক, একজন উম্মত যদি সদহানার জমিনের হয়, নারী হোক আর পুরুষ হোক, আমার উম্মত জাহান্নামে থাকবে। ওয়াল্লাহি, খোদার কসম করে বলছি মাওলা, লা আরদা, আমি খুশি হব না, আমি রাজি হব না। ইয়া রাসূলুল্লাহ, কেন? আমার উম্মতকে জাহান্নামে রেখে আমি রহমতুল লিল আলামিন নবী জান্নাতে কদম দেব না। এই জন্য আলা হযরত লে খবর জলদ কে গैरों की तरफ जान गया। सुभान अल्लाह। ले खबर जल्द के गैरों की तरफ जान गया। मेरे मौला मेरे मौला मेरे आका तेरे कुर्बान गया। सरतुया
नेमतें बांटता जिस्म तो ज़ीशान गया साथ ही मुंशिए रहमत का कलमदान गया सारा दुनिया आज ले उन्हें के पना आज मदद मांग उनसे आज ले उन्हें के पना आज मदद मांग उनसे फिर न मानेंगे क़यामत में अगर मान गया सारा दुनिया আলা হযরতের নাত করলে আরব বাড়তে যাবে বন্ধুরা বাবারা ভাইরা আমার যে প্রিয় রাসূলের নেশা এটুকু ইয়াদগার এটুকু আমাদেরকে মুক্তির ব্যবস্থা করে দেয় জিবরাইল কেন নিষেধাজ্ঞা দিলে আমার উম্মতের কলিজা ফেটে যাবে খানখান হয়ে যাবে উম্মতের কান্না আমি বরদাশত করতে পারবো না যে প্রিয় রাসূল 63 বছর জিন্দেগানি কুরবানি দিতে লাগলাম কান্নার মধ্যে রত হয়ে সমস্ত কষ্টের বহন আমি রাসূলের গায়ের উপর নিয়ে নিলাম উম্মতকে বাঁচাবার তরে জিবরিল তুমি উদ্গ্রহ করো একটু করে তাবাসসুম দিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার কান্না বন্ধ করেন আল্লাহ একটি শুভ সংবাদ দিয়ে দিলেন দ্বিতীয় নম্বর শরত বের করার জন্য ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আই মুহাব্বাত ইয়া রাসূলুল্লাহ স্বর্ণ না চাঁদি না রূপা না হীরা না মণি না মুক্তা না জায়গা না টাকা না সবচাইতে ঊর্ধ্ব হরফ আল্লাহ এলান দিলেন দ্বিতীয় শরত আমি আপনার কারাবাত ইয়া রাসূলুল্লাহ কারাবাত মানে আপনি বুঝাই দিন মানহুমুল কারাবাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ফাতেমা ওয়া ইবনাহুমা ওমা কেন বড় করে সুবহানাল্লাহ বুঝতে হস্তই না হনো ফাতেমা তুন বারে গিনা হনো আর খোদায় হদ রাসূল অনতুল স্বর্ণ ন চাঁদি ন রূপা ন মণি ন মুক্তা ন হীরা ন সনহরাবাসী অকল 10 দিন ব্যাপী শাহাদাতে কারবালা মাহফিল করিব মিলাদুন নবীও সাইতুনু আলে বাইতে মুস্তাফা সাইতুনু আয় খোদায় হদি দ্বিতীয় নম্বর সারা দামি গোটা বিশ্বর চরাচর আলে বাইতে মুস্তাফার শরণ মনে থাকবে না আর হম বলিব না আরেকবার আলী ফসল করে ধরতে পারিবেন তো এখন ফাতেমা বাইরেই না কেন বড় করে সুবহানাল্লাহ তাফসীর ইবনে কাসিরের ভিতর সূরা কাউসার তাফসীর করতে যাই এলান দে কিয়ামত পর্যন্ত নবীর বংশ বিস্তার হতে থাকবে এটা আরো সাইন্সের সিরকুল 10 লাখ মজবুত কিলে সালাত না করলে মুখ ফ্যাকাশ করে বসে আছেন রহমতুল লিল আলামিন রাতের দিকে চলে আসতে লাগলেন খাদিজা তোমার চেহারা মলিন কেন বলে যে ইয়া রাসূলুল্লাহ আপনার কলিজার টুকরা মেয়ে আপনি এলান দিয়েছিলেন সমস্ত পুরুষ এক পাল্লায় রাখলো মা ফাতেমার ওজন হবে না আজকে টের পেয়ে গেলাম আপনার মেয়ে তো মেয়ে না সুবহানাল্লাহ নিজের মাই ফারিল্লা হয় না কি প্রশ্ন করছি করতে না কি প্রশ্ন করছি একদম দুনিয়ার মানুষ বিয়া কোন এক কুমারে বানাই এক কুমারে মারে ফেলেলি কেল্লা কে হানতো না কেল্লা কে আফসোস করতো না কোনো চিন্তা গরম করতো না আল্লাহ ইল্লে কিল্লে করছি সুবহানাল্লাহ আমার প্রিয় রাসূল হেসে দিলেন এলান দিলেন খাদিজা তোমাকে বলেছিলাম মেয়ে তো মেয়ে নয় পৃথিবীর জগতের মধ্যে আমার মায়ের দায়িত্ব পালন করবে উচ্চ আওয়াজ দিয়ে বলো না সুবহান তুমি থাকাকালীন আর কোনো বিবির প্রয়োজন নাই আমাকে রহমতুল লিল আলামিনকে আমার মেয়ে ফাতেমা নিজের মায়ের মতন আদর দেবে ইয়া মারা শরৎ বইরে ন বই এত লাইভ মাইফোন মারা না মরফোন মারা একনা বড় করে হন না انا خود لگن ذات میں وہی تو اللہ کو مرفوع ٹھیک نہ بیٹی کیا نامات
মাইফলি আর নবী হতে মাইফই দেন আল্লাহ একখান জান্নাত দান বুঝি দেয় একখানা বড় করে সুবহানাল্লাহ খরম মরদ ফুয়ার বললাই আর নবী জান্নাত জামিনদারি লইনা এই তো রমাই کرام আছে খরম মরদ ফুয়ার বললাই আর নবী জান্নাতের জামিনদারি না লয় কিন্তু মাইফুয়ার বললাই মাল্লাই লইনা একখানা বড় করে হন না শুধু আমরা 18 বছর বয়স ন ইসলামী শরীয়ত বাংলাদেশের আইন ইসলামী শরীয়ত হতে মাইফাজতে সাবাল লাগি বিয়ে দিবেন ঠিক না কি গুণর হামতুন বাসি বেলাই ঠিক না তো এখন 18 বছর পরিপূর্ণতা লিখি দেরি এই 18 বছর বয়স পর্যন্ত যেই মা যে বাপে স্কুল কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় জানার বাজারতুন বাসাই যদি হনুক মা ভাই এলে হাজার হাজার আছে না নাই মাইফারে যদি রক্ষণ করি নিজের ওয়ারে রাখি তালতো ভাই হালতো ভাই মতো ভাই স্বাস্থ্য ভাই ইকে বেড়াবেলাই নদী অনর পার্কের মধ্যে গুত্তি নদী যদি দুবছর লাগাই রাখি জামাইরা তো জেনার বাজার সারা তুলে দিতে জি আর নবী হতে ওই মাইফার মা এবং বাবার লাই আই মুস্তাফা জান্নাতুল গ্যারান্টি এখানে বড় করে সুবহানাল্লাহ এতলা মাইফারে বানা মরফুলে বানা এখানে বড় করে সুবহানাল্লাহ না এতলা মাইফার মতর বানাইতেলি কামিয়াব আছে না নাই আল্লাহ কবুল করুক আর যদি মা ফাতেমার রঙি লই আর কোন কথা আছে না আহা মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা না এবার আস্তে আস্তে সামনে অগ্রসর হতে লাগলেন আমার নবী উত্তর দিয়ে এটা কুদরতের খেল এখানে হাত দেওয়ার ক্ষমতা কারো কাছে নাই তো আব্বাজান কেন বলে যে ওয়ামা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ মাওলা মৌত কেন বানাইলেন হায়াত কেন বানাইলেন বলে যে লিয়াবলুয়াকুম আমি মৌত এবং হায়াত দুটোটা বানাইলাম তোদেরকে পরীক্ষা করার জন্য মাওলা কিসের পরীক্ষা আইয়ুকুম আহসানু আমালা চুরি নয় জানা নয় চাঁদাবাজি নয় সন্ত্রাসী নয় ডাকাতি নয় নামাজ না পড়া নয় আমি আল্লাহ বলে দিলাম কার চাইতে কে বেশি ভালো কাজ করবি তোমার বড় করে সুবহানাল্লাহ না দেখুন আল্লাহর কালাম বললে করে দিয়েন না ইয়া তো আরা বাইক করে কেন হাত ধরে বেলাইম আয় কেন বড় মানুষ হইম বড়ির হক কেন করে হাইম আল্লাহ দুইবার দিয়ে হাই রে শান্তি নড়ার বড়ির হক হাইবেলাম ভরিব বন্ধুর হক খাইবেলাম ভরিব ওজনের মধ্যে আতফা সদ্দু দুটিয়া নদ্দু ঠিক না ফরর হামা হেতে লিকুবালা আল্লাহ গদ খবরদার কিয়ামতের মারত নামাজ ন ফরজ রোজা ন রাখস হজ ন গরস যাকাত ন দস আর খোদা হদ কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আয় আল্লাহ নামাজ ন পড়লি কি রোজা ন রাখস কি হজ ন গরস কি যাকাত ন দস কি আয় খোদার তুই মোহব্বত গজুস গফুর হইস গফফার হইস রহমান হইস রহিম হইস আর নবীর গোলামের মধ্যে সোনহারার জমিন বই আওলাদে মুস্তাফার শাহাদাতে কারবালার মাঝে যাবে আকনা বড় করে সুবহানাল্লাহ তো আল্লাহ তো কেন দে তো ইন দিইলো আই উসিলা করলে মাফ করে দিম কিন্তু একটিয়া মঞ্জুর হক হটিয়া একটিয়া অবু গবু সূরা বাকরা শরীফ স্পষ্ট খবরদার তোরা খলত মলত করে মানুষ তুন টিয়া গিলি না হাস ঠিক না জুয়া গেলা সুদূর ব্যবসা ঠিক না ওজনত থম ফোন অদ্দ বিজে মিয়ন লইন দে এক ঘন্টা বাইতে টিয়া ডুবে নাই জজর সামনে হইন দে না ইলে করি হ টিবুগ্গ মার দিয়ে লিখি দে 4 ঘন্টা নওজুবিল্লাহ হন খালি কিয়ামতের মারত আল্লাহ হতে টিয়ার গাট্টি লই তো তুরন করিব ও মাইলে কি হদে এক টিয়ার বদৌলত তোর 5 লাখ টিয়ার কোটি টিয়ার যাকাত
বেমিসাল ইয়াদগারি গুজুজতে তাহাজ্জুদের নামাজ খোয়ালত দাগ যাইতে 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 একটিয়ার হকল লাই যতক্ষণ মাপ নগরিব বহুত জান্নাতীয়রা আল্লাহ জাহান্নাম দিব জাহান্নামীতে তুলি জান্নাত তুলি মনে থাকবে না মা ফাতেমা নবী বংশের উজ্জ্বল নক্ষত্রী বলে গোটা বিশ্বকে জানান দিলেন সিরিয়ার প্রেসিডেন্টের মেয়ে কোটিপতির মেয়ে মুস্তাফার আওলাদের মামলায় জেনে ফেললেন কারণ আমার রাসূল আগামী কালের জন্য কোনো সম্পদ রাখতেন না সুবহানাল্লাহ এখন সিরিয়ার বড় কোটিপতির মেয়ে ওই নাম ছিল ফাতেমা তার নামও ছিল ফাতেমা নবী নন্দিনীকে দেখার জন্য চলে আসলেন সখী বান্দি নিয়ে বিরাট হাওদা করে উটের উপর সওয়ার হয়ে 60টি স্বর্ণের থরে অজস্র কাপড় সুপর নিয়ে মা ফাতেমার দরবারে আসলেন হায় হায় নবীর ঘরে তো গরিব মানুষ একবার দেখতে যাব সেই মেয়ে কত দানবীর সমস্ত মালগুলো খুলে রাখলেন আমার প্রিয় রাসূলের কলিজার টুকরা নন্দিনী মা ফাতেমা মিতাই বলে ডেকে আদর যত্ন করে প্রথমে লেবুর রস দিয়ে একটু শরবত তৈরি করলেন এবার শরবতের পর একটু করে বসার ব্যবস্থা করলেন ফাতেমা সিরিয়ার কোটিপতির মেয়ে দেখে জিজ্ঞাসা করতে লাগলেন এ কি মেয়ে এত সুন্দর সাবলীল ভাষা এত সুন্দর চরিত্র এত সুন্দর কথাবার্তা না জানি বাবা কেমন না জানি মা কেমন উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান এবার আমার নবী কলিজার টুকরা মেয়ে ফাতেমা কথোপকথনের মধ্যে লেগে গেলেন কিছুক্ষণ পর যেইভাবে আরবের নিয়ম নাস্তার ব্যবস্থা করলেন বলে যে আর কিচ্ছু নেব না আমি কোটিপতির মেয়ে সিরিয়ার জমিন থেকে এসেছি এগুলো স্বর্ণের থরে এগুলো আপনার জন্য কাপড় আমার মা ফাতেমা একটা কাপড় নিলেন জোরে বলুন না সুবহানাল্লাহ স্বর্ণের ব্যবহারের একটা কানের দুল নিলেন ইয়াতবা হাতের কাজ নিলেন বাকি সবগুলো একটা করে রাখলেন বোন আমার মিতাই ফাতেমা এগুলো আমার বাবার কাছ থেকে নিয়ে এসেছি আপনি তো মুসলমানের ঘরের মেয়ে আমি একটু ট্রাই করতে আসি নয় আপনার সবকিছু চরিত্র দেখে আমি পাগল পারা এগুলো আপনি ব্যবহার করবেন বলে যে বোন রে আমি দুরুজানের বাদশার মেয়ে তোমার বাবা কত বড় পয়সাওয়ালা জানি না আমাদের রীতি হলো সমস্ত সম্পদ আমার কাছে লাগবে একটি আমি 50টি পোশাক ব্যবহার করতে পারবো না আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আয়ুদ্ধ নলি কেন ঠিক না আর মা ফাতেমা একখান লই হযরত বেলালের দিয়ে ডাক পর্দার ভিতর তুন বেলাল ইন বিয়া কিন্তু বাইতুল মালের মধ্যে সিরিয়ার ফশালার মেফা 200 গুর পানি সালে দিও বইনি না বিদন আল্লাহ হতো না আয় আর জিনিস লই আর শরীয়ত মুহাম্মদের মধ্যে আগামী খালিল্লাহ জিনিস ডাকন না নাই অনে যা খানায় নুন যা হসুরে নুন যা স্বর্ণ সাদিয়ে নুন আরগিন আই লই আরগিন ব্যাকিন বাইতুল মাল জমা দিল হদি ইন কিরিব হদ মদিনার গরিব গরবা ফকির ফকরা এতিম মিসকিনদের বন্টন করে ওবন এগো হর দাম হতো না হইতার না হদ এক করে নিয়ে তো কি সুবহানাল্লাহ আর কেন বড় করে হন না আয় দোনো জানার বাদশার মেয়ে হইলাম জানো না ইবের নাম ফাতেমা বড় করে না সুবহানাল্লাহ জীবের জিন্দেগির ভিতর একক তো নামাজ কজা নয় ইবের নাম ফাতেমা জীবের জিন্দেগির ভিতর একবার স্বামীর কাছে একজোর ছুরি দাও উগ্র ফেটি করতো উগ্র ব্লাউজ দাও উগ্র শাড়ি দাও সামান্যতম হলো আবদার নিজের স্বামীর কাছে ন রাখে দে ইবের নাম ফাতেমা সর্বশেষ শাহাদাতের আগে যেতে রোগাক্রান্তই সুবহানাল্লাহ মা ফাতেমাতু জাহরা রাসূল পাকের শাহাদাতের পরে সিদ্দিক আকবর খেলাফতের মস্তবে বি ও দিল লেবাস দেখি যেতে মাটি ওয়া খলিফাতুল মুসলিমিন আয় ফাতেমা খলিফাতুল মুসলিমিন আস্তে করে তিয়েগি
দুনিয়ার সবাই ব্যাকুল তাজিব অনুগ্য গুরমে ইফা ইবে আইসিদে অনসিয়ে গিয়ে ও তোমারা ইবে হন্নম সিনায় সিন্নি দিয়ে দিয়ে একনা বড় করে সুবহানাল্লাহ অবুক 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 কি হইতে যায় রে আয় আর বাফর মে ইফা আর বহুত দিনের সম্পত্তি নাড়ে দিয়ে দাও বড় করে সুবহানাল্লাহ না হইবে এই তো দুইজন শিক্ষা হইয়া হইমা হসরনালা হুজুর আমরা 10 দিন জীবনের মধ্যে আর উর্গুম রাখি আরো 5 দিন আর তো সমাবেশ থাকি আর ভাইজান তো আমি কে থাকি তার ভিতরে ভিতরে চলে যাই আল্লাহ না ফারদ আল্লাহ কবুল করো আমিন আর সম্পত্তি দিও খলিফাতুল মুসলিমিন আওয়াজ নাই মুখ জবান বন্ধ তিয়ে লই কত কম ফর ডমে 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 সুগুর বানি বড় মা ফাতেমার রাগী বদদাশ করিন না পারে আর হ্যাঁ অনহ না অনহ বসে চলিছি একে আইরত আর মৃত্যুর বাড়ি না পারে এমন জ্বর আক্রান্ত একদিন কি বে 2 দিন বা স্বল্প দিনের ভিতর সভাসদের মধ্যে উজিরের দায়িত্ব মোরালি শেরে খোদা ফিদা এর হতে আর মা ফাতেমা অসুস্থ সিদ্দিক আকবর হতে ওদিন আর দরবার তুন ফেরত গিয়ে দে এদিনে তুন আর ফাতেমা অসুখ বলে উঠনি দি আরে তুই তাড়াতাড়ি যাও সুবহানাল্লাহ সব আবায় দিয়ে আলী গিয়ে আলীগড়ত গিয়ে 15-20 মিনিটের ভিতর সংসদ ভাঙি হযরত সিদ্দিক আকবর একনা বড় করে সুবহানাল্লাহ খরা নাই ফুসলি তুই হদা আয় আর নবীর ঘরের গোলাম আসিদি আওয়াজে বুঝি না বুঝে মওলা আলী তাড়াতাড়ি উড়িয়ে দরজা খুলে দিয়ে অনে খলিফা না আইয়ুত নাজে আতুন ডল্লা দে আর ফাতেমা সুখ যদি লাগান নিত আর মিকে পরে আয় সিদ্দিক আকবর জারবারি দিবি তো না ইল্লে খোদা আতুন ডল্লা দো আলী আজিয়াতুন স্বল্প দিন আগে পৈতৃক সম্পত্তির লাগিল আয় সিদ্দিক আকবরের জ্ঞান গরিমা যে দূরই কোরআনের মিক্ককে জাপ দিয়ে রাসাইলাম আল্লাহু আকবার কোরআনের মিক্ককে জাপ দিয়ে সাইলাম আয় কোরআন তো বার করে ন পারি আর ফাতেমা রায় সম্পদ দিতে জুমকি না আল্লাহু আকবার আলী রে নজারি অপরাধ করছে কিনা আতুন ডল্লা দে আর ফাতেমা মুস্তাফা যেতে বিদায় লর আর আয়েশা দুরু সগুর বাড়ি সারি সারি এলা দে মেইফা খাদের বাবু খাদের খানা খানা কই যেতে আর আয়েশা আসি দি তোরা কি ফরি গিও না আর নবী এলান দিতে ওমা ফাতেমা হাদিস আর গরনা তুই যদি কেউ আগে আর খরদাই ওমা তুই আয়েশা আর খরদাইবা নবী গায়েব জানে না জানে আল্লামাকা মালাম কুনতা আলাম আর নবীরে আল্লাহ এই শিখে কিয়ামত পর্যন্ত যত শিক্ষার প্রয়োজন যত জানার প্রয়োজন আর সব আল্লাহর মেহমান বানাই বিশ্বরে জানাই দিতে জান্নাত ন জাহান্নাম ন আরশ ন কুরসি ন লৌহ ন কলম ন চাঁদ ন সূর্য ন আল্লাহ নিজেও তো দেখা দিয়ে দে আর হযরত কলম और कोई गायब तो क्या तुमसे नेहा हो भला और कोई गायब तो क्या तुमसे नेहा हो भला जब ना खुदा ही छुपा तुम पे करो दरूद अल्लाह होते কালো সামরা জোতা বের দি শেষ করে দি খবরদার ইয়া রাসূলুল্লাহ যেতে কালো ফাড়া দি বাতিল ফিরকার গোষ্ঠী ওরে নবী গায়েব নজারে বুড়ি হইব আয় খোদার খোদাই বিয়াকিন অনর জুতি দিয়ে রে দেখাই মুনিব তাহাদিক দি আর নবী তোর খোদার হইয়া বড় করে নাও
এলে খোদম দারি না জেবি গুজবা ইমাম মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিক আকবর দরজাতুন ঢুকতেন না আর একখানা ক্ষমা করে দিবে আল্লাহ খোদা क्या খোদা আলী আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা অন তো এলম শহরান নবী দরজা তো আলী একখানা করে খনসা এখনো ভুল জিনি মাওলা আলী 200 কুরবানি সারে দিয়ে বেড়াই দিচ্ছে ও সিদ্দিক আকবর এ খলিফাতুল মুসলিমিন অনে ভুল কইলা গজুন আল্লাহর কোরআন খতমা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন আবার তাফসীরুল কোরআন বিল কোরআন লা তাজালু তুয়া আর রাসূল বাইনাকুম কাদওয়ায়ে বাদাকুম বাদা খলিফাতুল মুসলিমিন সিদ্দিক খোদার জাতের কসম করে কইতি অনতুন বড় মুফাসসির আবার খনে ফাজেবু আলী মাওলা আলী কইতি আল্লাহর কসম অনেক ঠিকই কইছুন আর নবীর খন মিরাজ বন্টন হইছিল এক নাম্বার হইতি যদি বাপ জিন্দা থাকে বন্টন গরিবের ক্ষমতা কেমন আছে এক নাম্বার দ্বিতীয় নাম্বার আর নবী বে কার বাপ ন কার দাদা ন কার হাক্কু ন কার চাচা ন ইয়া আল্লাহ নবী বেখন পৃথিবীর জগতের মধ্যে ও ফাতেমা ইবে যদিও বা তোমার বাপ ও মাওলা আলী যদিও বা তোমার শ্বশুর আব্বা ও সিদ্দিক আকবর যদিও বা ইবে তোমার লাই আয়েশা সিদ্দিকা দিয়ে রে জামাতা এ উসমান গনি রুকাইয়া উম্মে কুলসুম দিয়ে রে যদিও বা ইবে তোমার শ্বশুর আব্বা এ মাওলা আলী যদিও বা মা ফাতেমা দিয়ে রে ইবে তোমার শ্বশুর আব্বা হাফসা রে দিয়ে রে ও ওমর ইবনুল খাত্তাব যদিও বা আর নবী বে তোমার ওর বেড়া খবরদার খবরদার আয় খুদাই খুদি আর নবী বে কার বাপ ন কার দাদা ন কার সুদ্দু খানদান ন ইনাই দুনিয়াবি রসম আদায় গুজি দিয়া কেনা আল্লাহ ইবে নবী হন বলুন সুবহানাল্লাহ আর কেনা বড় করি খায়রুল বাশার পর লাখো সালাম লাখো দুরুদ খায়রুল বাশার পর লাখো সালাম লাখো দুরুদ जिन्नो मलाइक तेरे गुलाम सबसे सिवा के तेरा मुकाम यासीन तो तेरा ही नाम खैरुल बशर पर लाखों दुरूद आई जाने जाना जाने जाना सादा के तुम हो शाह शाह नाज़ा के हम हैं अदना गुलाम खैरुल बशर पर लाखों दुरूद এরকম নাতগুলো বললে আবার ওয়াজ বেড়ে যাবে আলহামদুলিল্লাহ বলবেন না নবী কে আমার বাবা নবী কে আমাদের মতন তো जिसका कोई थाने नहीं वो नबी लम याति नजीर का फी नजर मिथले तुनशुद पैदा जाना উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ এরকম আরো সামনে যদি যাই আরো অনেক কথা বেরিয়ে আসবে মা ফাতেমাতুজ জাহরা শুয়ে শুয়ে শুনতে লাগলেন আর মাওলা আলী করার দিয়ে দিলেন হযরত সিদ্দিক আকবর এবার হাসি ফুটে গেল গোটা বিশ্বকে জানান দিলেন খবরদার আমার নবী তোরা কি মনে করলি নবীকে সাধারণ মানুষ নবী গায়েব জানে না নবী মাইটা নবী পাওয়ারলেস নবী গুনাহগার খবরদার 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 আমার মুস্তাফার শানে এগুলো বলা যাবে না কাল কিয়ামতের ময়দান যখন আসবে আসা আইয়াবা থাকা রব্বুকা মাকাম মাহমুদা তো মা ফাতেমার সম্পদ পাই না নমাতে পাই না কোন হইতে পাই সম্পদ পাই না কেন পাইতে কিনলে এক নাম্বার নবী জিন্দা দেই দ্বিতীয় নাম্বার নবী বে মা ফাতেমা যদি হয় তো নবী তো রূহানি আরো হওয়া বড় করে সুবহানাল্লাহ
নবী তো রুহানি আরো সন্তান এর হিমে মা ফাতেমা ফাতেমা ভাই আরো ভাই এত লাইন নবীর সম্পদ দখল এখনো অবন্টিত তাই এখন বড় করে সুবহানাল্লাহ আল্লাহর বুঝিবার তৌফিক দাও সর্বশেষ মা ফাতেমার আই বহুত আনি সাবস্টেন্স ইন্তেকারের মুহূর্ত মওলা আলী শেরে খোদা ও আর মা বইন করে কেন খেয়াল করুন ও ফাতেমা তুই দুনো জাহানের বাদশার মেয়ে বানো না জি হতে এই পর্যন্ত তোমার আর বিয়ের বয়স তুই আতুর কিছু নসালে দে হতে আয় সাইতেম কিল্লে আর স্বামী বরিবে হল আয় ফাতেমা সিন্নি দে নসা তোমার কেন বড় করে হন না দিন মজদুরি কো জিনা না করে ডেলি লেবারগিরি কো জিনা না করে এত লাবড়ি কিছু নসাইবে না আতুর মন খদ দে খালি কিয়ামতের মানত আরগিন বাদ দিয়েলেন দিয়া যে মেইফাল্লাই আন নবী নিজে তিয়েরে সম্মান করতেন আর মেইফা বড়লি আর সুমদিনা ফরত বাফল্লাই যায় বাফল্লাই ইয়াতে দুনিয়ার কুজাত্রগি আফন বাফল্লাই যোগ্য মেইফা তো দাগে জন না বহুত ডর নওজুবিল্লাহ না ইল্লাহ না নোয়ার আর আন নবিয়ে খওয়ালো সুমদিতু নিজু সিঁড়ির মধ্যে আনিয়ে ভয় থেকে মার সমস্ত কৌশল বিনিময় সুবহানাল্লাহ এখন ঘটনায় বাদ দিয়ে গেলেন শুধু নারীর মর্যাদা গান দেখাই বেলায় আন নবী ওয়াজহিলাত কুররাতু আইনি ফিস সালাত আন নবী হদে হুবিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাত আয় তোরা দুনিয়া তো তিনজন জিনিস ভালোবাসে আতিবু এখানে যদি খুশবু ওয়ান নেসাউ নারী জাত তারা ঠান্ডায় চলে নবীর দুশ্মন হলে তর্জমা করত দেয় নবী এগারুও তেরুও মতান্তরের সাথে রুও বেগে যদি কিনলেই নারী লিপসে নবীর তাসিল দিল ওটা বিয়াক করা জাত উগ্গব বিয়ে করে রাখিবার ক্ষমতা নাই বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজাহ চার কিতাব কুল আন নবীর আজওয়াজে মুতাহহারা তারার মাহলে এগারুও বিবি রাখি দে একগো বিবি আন নবীর বিরুদ্ধে হন সংগ্রাম করছে না ফাজ্জি না তো নবী বি গাঁট ঢুকে দে না তুই উগ্গ বললো ঠিক তাই না বারর আন নবী এগারুও বিবি তেরুও বিবি সতেরো বিবিরে কেন করে রাখি এখানে বড় করে সুবহানাল্লাহ খনতরণ আছে না নবীবের খুলজত টুরে মিয়া মা ফাতেমা এদিনে এলান দিল দি আয় আর আবু বকর ক্ষমা করে দি বলে আয় বললে বুঝুন নওয়াই দে আবু বকর ভালা গুজি সুবহান ইয়া রাসূল পাকের কন্যা মানে না মানে আর বাপ মা ফাতেমার বাপ একত্রে জিনে আল্লাহ বুঝিবার তৌফিক দান করুন এবার মা আরো মওলা আলী শেরে ওদের সংক্ষেপ হঠাৎ করে হদে কিছু শোনা আর বউলি আচ্ছা তুমি যাতে মরিবার আগে দেখেন হতে আর এক জোড়া স্বর্ণ রানে দিবে হৌরানো হইব আর আরো মা ফাতেমায় হদে আল্লাহ ইগো ফেক্কে নিকে খানা রানো মওলা আলী হদে ফাতেমা আজ তো মনে করছি আজ তুই আর তো স্বর্ণ চাঁদির বাহিরে কিছু চাইবে ইবি কি হইলে আলী অনর ফকটের মধ্যে উগ্র আনানিবার ফুসো নাই নবী গায়েব জানে তো না আর নবীর খুলজত টুরে মাই ভাই গায়েব জানে হায় 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 মওলা আলী কিদত করে দিয়ে হাতে আলী আই অনর নহতি অনর ফকটত কিয়ান রাখন নাই জানি আই বিবি যদি উগ্র আনারতুন বেসাইদম যাই অন খরচ করে নিতে জন্য মরতাগাত দাইবু আর স্বামী বড় যদি আই ফাতেমা তুন সামান্যতম কষ্টইয়ান পাই আর মুস্তাফার আই কি জবাব দিও নবীর কাছে উগ্র বাঁধি সাহেবের লাগিয়ে দি আর নবী নও দে দে বাঁধিয়ে কেন আর আলীর খেদমত করিবু আর ফাতেমা সংসার কেন করে গোছাই জামাই কেন করে সেবা গরম পড়ে রান্না কেন করে হামন পড়ে যুদ্ধর ময়দানত তুন ডেলি লেবার গিরি করি আইলি ফাঁকা কেঙ্গুরি গরম পড়ে দুনিয়া সর মেই ভয় কেন শিখাইবু বাঁধিয়ে কেন শিখাইবু মারে ফাতেমা আই তোমারে বাড়ি দিন না পারে দি আর মওলা আলী শেরে খোদার খেদমত দুরুজাহানের বাদশার মেই ভয় স্বামীর খেদমত হারে হয় ইয়ে নাই শিখে দিন না আর ফাতেমা মনে তাইবে না ফাতেমা এবার দি ইয় নাই বন্ধুত্ব যাই উগ্র আনার টিয়াঙ্গল আনি আন্তি সমত বেজাল বেগুল তো জানা আছে
ইন হই মার ধীরে দেব দাও যাতে একবারে টুকটুকে লালুগ্য ভাইয়ে আল্লাহ হদে এই সময় সুযোগ বুঝ্য করে ধরে দিয়ে দেখি তার কবিরাজের হাতে গিয়ে কবিরাজ হতে তোমার রোগ যাবি গই ফনা গো গাছ ফনা আনার ফনি সব এখন বিয়া কো গুরি গাড়ি আরে মওলা আলী যে রোড দিয়া ইর বুঝিতে যাইরা হতে ও অন নবীর পরিবার না না আল্লাহ রাসূল জি জামাই না না সুবহানাল্লাহ ও তো কি এত মওলা আলী আসতে করে দিল বেরা আন্নাই ইবে তার ফাতেমা লালই দিয়া হায় 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 আমা উপনকল স্বামী হত বড় সম্পদ নিজের স্বামীর কদম তোলে ব্যস্ত আর মা বোন ঠিক না বেটি এত আল্লাহ বলে আবার জ্ঞান মনোনগর জন্য আল্লাহর কোরআনে তো হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাস আর বই বানো সকানি না ইবে কিনা বান্দি না নাসাউকুম হিরসুল লাকুম হই রাখবে জিল্লিল্লাহ খবরদার 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 স্ত্রী হল স্বামীর ভূষণ স্বামী হল স্ত্রীর ভূষণ এত আল্লাহ মারে হতা বারদের কর দিয়ে উনি গল দিব মারে তার কমেডি হরে আহা আন নবিতুল ফুসাল্লাহ তারা বুট খারে দি ক্যান্ডিডেট তো বেশি হাতে ফুসাল্লাহ নবী যারা হয় ইবারে বুট দিব অন্ত বেকুল সাহাবী একজনের পক্ষে গেলে একজন উশান হইব মাতন নবা মনোযোগ শেষ করি তাই যারা তে টিয়াটু দিবেন আরে তিন নাই ফরল লাই মাথা গুজে বেঠাই এনিবার হাতে মনে যাইবো আজি রাতি আই 20000 টাকা উদ্দে দিম আজি আর ইনকাম 60000 উদ্দে আর বাপ আর ভাগ করে দিতে তিন ভাগ দুই ভাগ তুই হাততারি ব্যাগ ভাগ তোতে দিবলম করিব তা যদি 20000 টাকা দিতে রে আজি রাতি অনরাতে 200 টাকা দিবার ক্ষমতা নাই তৈরে জন বড়তুন উড়িবার আগে গুনামাফ আল্লাহ কবুল করুক বড় করে আমিন হন না অনরাইতে নারাইতে বিদ্যুৎ জুরে দে ফুতিন উর্গুমতা কি রে এনে দিয়ে দেনা ইতে তো নুগো পপল লেভেলে সারা নাস্টনা ভালি তের বোন ইতর মা ইতর ভাই ভাই হাইবু নফাল্লি কেউরে দিবেলে গেল তো সারা নাস্টনাতে বিজ্ঞান করি অনরা হাসে ব্যবসা করে ব্যবসা সুন্নতে মুস্তাফা ফাল্লিল উগ্গো পপল লইন আল্লাহ কবুল করুক এখন লরাসরণ করিবেন আর মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইয়া বুঝে এই ওয়া মাওলা আলী অন নবী জাদানো না ব্যাকত্তর ফেরত হইলো নবীর ঘর তুমি ফেরত না একখানা বড় করি আল্লাহু আকবার আর কানা বড় করি হন না ইয়া দরবার যে মুহাম্মদ है अपनों को क्या कहना यहाँ से हाथ खाली गैर भी जा या नहीं करते यहाँ से हाथ खाली गैर भी जा या नहीं करते আর নবী তো আওয়াজ না দিতে না পারে এখন নবীর আওলাদ মওলা আলী সুবহানাল্লাহ মা ফাতেমা জামাই হতা কই দিয়া সুবহানাল্লাহ বুঝে হতে যাই রে ও মওলা আলী আই গো হুবিরাজ তো না দিয়া গাছ ফোন আগো যদি আনার ফাইতাম ইবে বলে আই এবার রষ্ট সয় সুজা হালি আর রূপ ভালো জীবন মওলা আলী মুকর হালা করি দুই কদম তিন কদম তুই কদম বাড়িয়ে রহদ আল্লাহ ইবে তো আর বিবি ইবে তো আল্লাহর বান্দা ইবার রক্তর কেউ না আর মনিপুরা কি জবাব দিও আর বড়টা জবাব দিতে সুবহানাল্লাহ আর বিবিরাই জবাব দিতে আই বা অদদ হইম দেরি কিন্তু বুঝেরা যদি আয় ফেরত দি আর মনিবু তারে ধরিব তুই তো বিবিল্লাই মোহাম্মদ রাখু কিন্তু বান্দাই তো আর বান্দা আছে সুবহানাল্লাহ কানা বড় করে হন না ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম ব্যাংকত জমারাই বন্দে এত নো আর খোদায় হতে আয় তোরে বক্তন পুরোই খানা দি খাইবেন লাইলে ইউজ দে রুটি সিরো দে অর্ধেক তুই হাবি অর্ধেক আল্লাহ রাস্তা দান করে দিবেন ইয়ার নাম দিব আনফিকু মিম্মা রাযাকনাকুম জামাতুন ন হাতে নাই ফলাত নাই নজে এক বুড়া আছে অর্ধেক দিবেন সুবহান বুঝতে হস্তন না হবো আর মা ফাতেমা ইন্দি আর মাওলা আলী পিছে ফিরি বাবা क्या यूं
নিজে চুলি চুলি উগ্গ উগ্গ করি দানা দানা করি হাবাই নিশ্চয়ই আস্তে আস্তে করো থাকি এতে কিন্তু আরো ফাতেমা 70 দিন পারে ওরে জ্বর উড়িয়ে রে তো আর একটা আগজ যুগের ভিতর এঙ্গরি টাক দিলি কিলিবে পরিণত দিল আরো মাওলা আলিয়ে কিলি বেললে করে টানিয়ে বাঁধিয়েছে কুলি বুঝে আবার উদ্যাত দিয়ে নিজুত্তুন ডাক্তার দেয় ফাতেমা ওমা আরো ফাতেমা আস্তে করে উড়ি আরো মা দরজা খুলে দি সুবহানাল্লাহ খিরে ফাতেমা আয় বাজারত গেলাম আস্তে আস্তে তুই ভালো কেন হইলে ওদের নিশ্চিত আর তো মন দেখেন আর মৌলা আলিয়ে হনকান বালাহাস গুজি দায় বালাহাস গুজি তুই কেন জানো হয়তো যদি অনে বালাহাস নগইতেন আই 70 নিলে হইতাম অনে বালাহাস গুজুম মুরি আর খোদায় আর 70 নিবে সুযোগ দিয়ে বালাহাস তাই ন করি নিশ্চয় আর কোন ক্যারেক্টার কোন আপন জনে বালাহাস গুজি তো অনত্তুন আপন জন আল্লাহ এই মুহূর্ত কোন আছে আতিকে মৌলা আলী খানি দি আর ফাতেমা সুকুরবানি বেলার আলী রে মুখ পরে খন্ড করিব সুকুরবানিকে ফেলাইলেন সম্পূর্ণ ঘটনা যেতে হই আর ফাতেমা কত আলী আতে আরানার খন পুত্র আর নবীর দরবারত আর খোদার দরবারত আর মাওলা আলীর সম্পর্কে আপিল গুজুমাই নিশ্চিত আর মনিবে আর মুক্তি দনের পিছনে অনর দানিয়ে আল্লাহ বড় সম্পদ আল্লাহ আয় হায় হায় আলী আয় ওনার কিছু হইতেন না কি হয়ে যেত অনারা মাগুরি দিন না কেন তুমি তো আরো কোনো কষ্ট আয় তো আরে মাফ কেন কিছু মাফর হাম তো তুই ন করো আর চাল চরণে আর কথাবার্তায় এই তো তুষ্টি করে যেই বউ পৃথিবীর জগতের মধ্যে মারা যাইব স্বামী যদি আল দিলে ক্ষমা করি দে দুনিয়ার দায়রে নাই ভাবে লাগে ইমানদারও বলবো কিন্তু দুইলে হবে না আল্লাহ আর কবুল করে আর কেন বড় করে আমিন যে স্বামী আপন বিবি ওই কেন করে বড় হতা হইলাম না আর রাসূলের হযরত তোমার তো কেয়ার মন তাকাত কিল্লাইস তো এক কাজ করো বউরে কে বাঁধি বানাইও বউরে কেউ শর্মাইফা বানাইও সইরে গিল বউরে কিল আসানা নাই একখানা করে নখান্দালি ঈসা মাসিবে হালি গা আল্লাহ নলাখিলি গা ফোয়া দিন আরে না দিবে ঠিক না ফোয়া কে হাইল তুই কে হাইলে বহুত ব্যবস্থা করতে আসানা নাই নিজে খাইবার বান করে নিজের খানা করে নিয়ে জামানত ধরতে আসানা নাই এরপরও মরদরও বুঝে না না বুঝে বলে হন না গালা গালি হুড়ো হুড়ি করে না করে আহা বন্ধু আল বাফল পাইও আর মাহবুব নবীর খুলজেট টুরা মাই ফা কত অনে আরে এতলাই আফল স্ত্রীর লাই আন নবী এলান দে ওসাবি তোমার বউ এসাবি তোমার বউ ইয়া ফুলান সুবহানাল্লাহ তোমারা বউর হাসে যাবে তিনর হাসে গিয়ে উগ্গয় ফলে রিপোর্টার নি জরুরত দিয়ে আসরতের মধ্যে আই সাবি হদে তোরা নিজে লই হাইবে বউরে পাঠাইবে গিয়ে যায়রা বউ কি রিপোর্টার নি সংক্ষেপ একদম বউ কি রিপোর্টার নি বলে ইয়া রাসূলুল্লাহ আর বউ রিপোর্টার নি দে ফল্লা নেতা গরত গেলাম আর না খানা পিনা হাবাই তো জামাই হইলে হয়তো জামাই গোটা 24 ঘন্টার ভিতরে একবার কিলিগ নমাইলি গুসুগ নমাইলি বস জামাতে শান্তি না পায় এনা বালা খারাপ না দ্বিতীয় গোয়েশি ইয়া রাসূলুল্লাহ আর বউ এনি দে হয়তো নমারে টমারে গাল্লা না তো খারাপ এত কর্কশ ডেঞ্জারাস একটা আরে সামনে দিয়ে কথা হন না যায় উসুরি বেলে আর মা বাপ ধরে মামা সাথে গেলবে হোগি দুবো তৃতীয় নম্বর আয়রে হই ইয়া রাসূলুল্লাহ আর বিবি ফল্লা না তার হাসে গই জিবে ইলেকশন করিব ও আর বাবা এক চেয়ারম্যান মেম্বার বসানো হইল অনরাল্লাহ কইদিন আর নবীর হাদিস হইল আস্তে আস্তে করে দূরে গই কি হই ইয়া রাসূলুল্লাহ আর বউয়ে বিবি তুন রিপোর্ট নি দে এন উগ্র জামাই জিবে আত দুকে দুকি হাসুকে বলগুলো না সুবহানাল্লাহ
ইবেতন বড় হতার আছে না আর দুঃখে আর সুখে আর নবী হতে তোমারা ইবেরে না তার মানে কি বুঝলেন দিয়া জিবে আফন সংসার রে বিবিরে সানন্দ পুত্তরি সারাইতারে ইবে সমাজ চালাবে রাষ্ট্র চালাবে ক্ষমতা বড় বড় না সুবহানাল্লাহ ইতারা হুদা আসানা রাত দন জওয়াজি ডেঞ্জারাস ইবে আন নবীর ফয়সাল আতাল্লাহ বউরে সরানি মনোনগ জুন বউ বালা হই দেই নবীও বালা হই জগত ঠিক না বেটি ইয়া বউরে মারিবেন না ইয়া গালাগালি করিবেন না ইয়া হুদু কোন বউ থাকে নার বউ আর সালাম দিব কে সালাম আল্লাহ বড় ছোট আছে নাকি আর নবী কে সালাম দিতে জি না মা ফাতেমা বাজি না মাওলা আলী বাজি না সাহাবী বাজি না আর নবী ও তোরা সে টাইম করবি গর আয় নবী ব্যাকিন জানি তোর অন্তর খবর উদ্দ সুবহানাল্লাহ তো সালাম দিতে বড় ছোট আছে না সাজিয়া ওনার ফয় সালামের অভ্যাস নাই ওটা আসসালামু আলাইকুম তো ফয় শুরু করিব না করিব প্রত্যেকদিন গরতুন আসতে বাইরে হইছে সালাম দিয়ে বাইরে বেন সালাম দিয়ে ঢুকিবেন কি সুন্দর পরিবেশ সৃষ্টি হবে দেবেন সুবহানাল্লাহ আল্লাহর বুঝিবার তৌফিক দান করুন সর্বশেষ আর মা ফাতেমা ওসিয়ত করতে আলী আয় তো দুনিয়াতে যাইবি তবে আয় হল দুনিয়াতে দিন মারা গেল উগা হাদিস আসাম না চাই না করিবা আরেকবার দর দিলে তো হই মানে লম্বা হাদিস আজ তো দুনিয়াতে যাইবি আর রাখিয়ে সারা দিন দফন করিবেন এক নম্বর রাখিয়ে সারা কোন অর্গানাইজ করিবার দরকার নাই তার মানে আইতো সৈয়দুন নাসা মা ফাতেমা নিজেও জানে না জান্নাতি সুতরাং হাতে চিন্তা করিবার দরকার খন আইবু খন নআইবু আতাল্লাহ জানাজার নামাজ যদি ফরজ আলাল কিফায়া গোড়া এলাকাতে একজনে বলল আদায় যাবে কিন্তু একজনে বললি আদায় বুঝে না সব পাইব না খোদার কসম মইয়ত যদি গুনাহগার হয় জানাজার নামাজ যেতুক করে পড়ছি ইতার আল্লাহ গুনাহ দ্বারাই জান্নাত জন পড়তো তাহলে এক ফায়দা উম্মত মুহাম্মদিল্লাহ দ্বিতীয় নম্বর ফায়দা যদি মইয়ত জান্নাতি হয় জীবনত 1000 মইয়তের জানাজার নামাজ পর্যন্ত উগ্র যদি জান্নাতি হয় জান্নাতের বাফত্ব ক্ষমতা নাই আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা হইতে দোয়া করুন মইয়তি বে জান্নাতের দরজা তো আবার ঘুরিয়ে বুঝে কিরোড় তুই আবার আইয়ুরকা কিরোড় তুই আইয়ুরকা হ্যাঁ আসিদি আত জানাজার নামাজ পর্যন্ত আর হুদুগুন এলাকার সোনার ভাই সুবহানাল্লাহ আর জান্নাতি বানাই দিয়ে দে এন্ডে উগ্র হকদার হনমর ফেডা আছেন সাহেবের লাই তুই খোদা আই ইবেরে রাখি জান্নাত তুই যদি মন নসায় খোদা আর জান্নাত দি ফেলা আই হকদার রাখি দিতেন না জান্নাত নামাজ পড়ে লাভ আছে না নাই আহা অনার গোসল দিবেন সুবহানাল্লাহ এই মুদি শরীয়ত লঙ্ঘন করে কিন্তু সুবহানাল্লাহ ইয়ান বাঙ্গম দা আরেকবার আলী বহুত লম্বা মশাল আর গোসল দিয়েবে হনো কিও রাতিয়াকা তোমার দাফন করতা হতে এদুর শেষ ন তো হনো বেগানা মাই ফোজানে আর শক্তি চাই না বড় করে সুবহানাল্লাহ হইবে দ্বিতীয় নাম্বার পৃথিবীর উগলতি আরো মা ফাতেমার মা আর গলতি মাওলা আলী সুবহানাল্লাহ এদুর হইলাম এবার আস্তে করে গিয়ে হয়তো আর যাতে ওনারা গোসল গাছল দিয়ে এরা কাফন পরাবেন পর্দায়ন ভাবে দিবেন এই দুইজন সারা আয় হদ্দুর লম্বা হদ্দুর বাইটে ইয়েনজন কে আস করি না ভাই আর খবর করিবেন তো স্যার কোনানো আর খবর করিবেন তো গোল সুবহানাল্লাহ রাতিয়ে গোল পর্দা হওয়ানি তিনলেন মৌলা আলী বেদুর দিয়ে হাত ফাতেমা ইল্লে কিল্লে হইলে হদে আর রাতিয়ে দফন করানোর মানে মানুষজন বেশি ডাকাডাকি না করিবেন মানুষ বেশি হইলে আয় দুরজানোর বাচ্চার মেইফা বহুত কেউ আবদার করিব মানুষের তিয়ে করে লাইব সাইজু সাইজ অনফজনের আবদার রক্ষণ করিবেন ইয়ানতুন বাসিবার লাই এক নাম্বার
দ্বিতীয় নম্বর পর্দা দিকে নিতাম হন বেগানা পুরুষ আপন জন কেউ চোখ দিয়ে সাইন না পারে আয় ফাতেমা হন অবস্থার মধ্যে আছে সুবহানাল্লাহ গুলগরি খবর কইতু আই মোটা হত্তুরা ছিলাম চিকন হত্তুরা ছিলাম সারকো যেতে খোনা উড়িব এতে কবরে আই খল্লে আসিলাম ইয়েন হই দিব ইয়েন ওজের কেউ আজ করি না পারে রাইতুর গভীরতার ইয়েন জনগণের যেন খবর না পাই মানুষজন যেন হম থাকে পর্দার ভিতর তখন মানা আই দুনিয়া সাদে সূর্যত্তন সেরে হেমে বেগানা পুরুষত্তন আই গোপন আসিলাম তাত্তুর গোপনতা নাই মনিবুত্তর মানুষ বড় করে সুবহানাল্লাহ আল্লাহ রে মা ফাতেমা জিন্দেগি লেবে তৌফিক দান আর কানা বড় করি কঠিন না হন মা ফাতেমা কঠিন বুঝি না আল্লাহ রে বুঝিবার তৌফিক দান সনহারার জমিনত আবাজি ঐতিহাসিক মাহফিল আমি বহুত মাহফিল দেখি 10 দিন ব্যাপী মাহফিল এদুন মানুষ পঞ্চম দিন প্রত্যেক দিন যদি এভাবে হয় আর মনিপুত্র সব নলাইব না ফটিয়ে সরকার আবাসীরা জাহান্নামে দিব কেন আর নবী আওয়াজ জিন্দেগি স্পষ্ট এলান দে আল্লাহ তো ঢুকাইও ওমা মাতা আলা হুব্বে আলে মুহাম্মদ ইয়াজুফু কামা তাজুফুল উরুসু ইলা বাইত যাওজাহা কবরাহু মাজারা মালাইকাত 70,000 ফেরেশতাই সনহারার সাধারণ কবরস্থানের জিয়ারত করি জুন একবার আইব দ্বিতীয়বার আইন পারিব দুনিয়ার মানুষ জিয়ারত আল্লাহ আইব না আল্লাহ আনারে কারবালা বুঝিবার তৌফিক দান করুন নবীর আওলাদ বুঝিবার তৌফিক দান করুন আবাজি আর সামনে উগ্রপৃষ্ঠ ধরিন না পারি বহুত ওয়াজ গুঞ্জ মনে করে আসছি কিন্তু এত গভীর রাত এতকাল সমগ্র মানুষ লড়তে দিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ সরহারা বাসের ঐতিহাসিক সরহারা বানাইছে সুন্নিয়তের কান দুর্গ হিসেবে আল্লাহ কবুল করুন যারার অর্থ দি যারার স্বার্থ দি যারার প্রেম দি যারার ভালোবাসা দি আজ এর মাহফিল সফল হই আল্লাহ তাআলা তুই লক্ষ লক্ষ কোটির তুই মালিক বানাই দাও আওলাদে মুস্তাফার জান্নাত জিয়ার আনার জান্নাতের তাইবের তৌফিক দান আল্লাহ এলাকাবাসীর কবুল করো চুরি ডাকাতি সন্ত্রাসী রাহাজানি ইতে তুই মুক্ত করে দাও ইয়া আল্লাহ কারবালার ঐতিহাসিক মাহফিল জিয়ারে ঐতিহাসিক সনহারা তুই কবুল করে দাও বড় করে আমিন না হইবেন আল্লাহ জটিল কঠিন রোগ তুমি ব্যাকরণ মুক্ত করে দাও অভাব মোচন করে দাও মুশকিলাত আসান করে দাও আল্লাহকে দোয়া করিবেন না আল্লাহর হনরূপ না আলহামদুলিল্লাহ শুধু হাঁটুর দুয়ে ব্যথা দিয়ে দাও মনিপুরে ডাকিন না পারে তো বাজে 10 মাস জুমার নামাজ ফরা বন্ধই খুতবা শুধু বক্তব্য রাখেন দেখুন আমরা উঠে সমুদ্র দিয়ে অবা যদি আই দুনিয়াতে এত সরজ অর্থ করে আই বৃহত্তম একখান পরীক্ষাত ফাঁসি দিই আমরা তো জানুন ব্যক্ত না আর তো 503 ওয়াল্লাহি 2 কোটি 20 লক্ষ টাকার হাম আগামী 20 তারিখ শেষ হইব গত হারিয়ে ব্যাংকের রিপোর্ট করে দিবে আলহামদুলিল্লাহ প্রত্যেক দিন আর 3 ভাগের 1 ভাগ গুনার বাজের নির্দেশ মাজার উত্তর কোন দিক দিয়ে শুধু আলহামদুলিল্লাহ না হইবে আলহামদুলিল্লাহ আজিয়ে প্রায় 38 39 নম্বর চলে 30 তারিখের ভিতরে আনার ফাইলিং এর হাত শেষ আগামী